নিচের হাঁড়িটায়, নিচেরটা দেখো, নিচেরটা চালের বার করা। নিচেরটায়, হ্যাঁ নিচেরটা না কোথায়? কোথায় করছে এলো এরকম? ওর মধ্যে কি করে যাবে? বেরিয়ে গেছে মনে হয়। তো ফ্রেন্ডস দেখো, সকাল সকাল মনে হচ্ছে ঘরে ভূত ঢুকেছে। যখন আসছি তখন আর কি আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, আর যেই একটু দূরে চলে যাচ্ছে সেই আওয়াজটা হচ্ছে। তো এখন দেখো এখানে এসেছি, আওয়াজটা পুরো বন্ধ হয়ে গেছে। সমস্ত হাঁড়িতে খুঁজে খুঁজে পাচ্ছি না, যেই আলমারিটা বন্ধ হচ্ছে তখন আবার আওয়াজ হচ্ছে। এখন ইঁদুর ঢুকলে তো পাওয়া যাবে, খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিচ্ছু নেই, অথচ হাঁড়ির থেকে আওয়াজ হচ্ছে। কি ভুতুড়ে কাণ্ড চলছে কি জানি, বুঝতেই পারছি না। এখন তো আওয়াজ করছে না। ফ্রেন্ডস দেখো, এদিকে সকালে সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আর চান করা খাওয়া সমস্ত হয়ে গেছে, আর এখন অনেকটাই বিকাল হয়ে গেছে। তো সকালে কাজগুলো তোমার সঙ্গে সেরকমভাবে অনেকদিন ধরে সেরকম আর কি শেয়ার করতে পারছি না, কারণ কি বলতো প্রচণ্ড গরম পড়ছে। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে এসে গাছতলায় বসতে হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালে কী হারে ভুতুরে কাণ্ড চলছে আমাদের ঘরে, দেখতেছিলে? তো লাস্টে কি হলো, লাস্টে দেখা গেল যে ইঁদুরের একটা বাচ্চাই ছিল, হাড়ির ভিতরে একটা কৌটো আছে, কৌটোর ভিতরে ওরকমভাবে করছিল। তো যাই হোক, তারপরে দেখো বিকালের দিকে কাপড়গুলো আমি ভিজিয়ে নিয়েছি, আর এখন ভিজিয়ে নিয়ে গাছগুলোতে জল দিতে চলে এসেছি। গাছগুলোকে জল দিয়ে নেব, তো তারপর কি কাপড়গুলো কেচে নেব, কারণ একটু ভিজিয়ে রেখে আসলাম। আর যেহেতু জিন্সের প্যান্টটা আছে, একটু ভালো করে আজকে কাচতে হবে। তো চলো আর কি, অন্য দিন একটু ধুয়ে দিলেও হয়ে যায়, হালকা পাতলা যদি থাকে একদিনের। আর আজকে একটু ভারী ভারী জিনিসগুলো আছে, তো একটু ভালো করে না কাচলে হবেও না। তো চলো এদিকে কাজগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এদিকে কাচাকুচি আমার হয়ে গেছে, আর এদিকে দেখো এখন চলে এসেছি মেলতে। তো চলো কাপড়গুলো এখন মেলে নিই, আর যেগুলো আছে ওগুলোকে উঠিয়ে নিই, কারণ ওগুলো তো দুপুরবেলা আর কি চান টান করা হয়েছিল, তো মেলা হয়েছে। তো এগুলো এখন আর কি উঠিয়ে নিলাম, তো শুকিয়ে গেছে। তো এখন যেহেতু অনেকটাই বিকাল হয়ে গেছে, তো তার জন্য দেখো রোদও নেই, চলে গেছে, ওই জন্য বিকালের দিকে কেচে দিলাম। আর তোমরা জানো যে বেশিরভাগ সময় আমি বিকালের দিকে কাচি। আর এদিকে দেখো দিদির ছেলেও আছে, ও একটু যাচ্ছে ঘুরতে আমার এখন ওদের ছেলের সঙ্গে। তো ওর মোবাইল থেকে ক্যামেরা করছিল পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ কি বলো তো, ওর নতুন মোবাইল কিনেছে, তো ক্যামেরাটা খুব সুন্দর আসছিলো। তো বলছে আমি দেখো, মানে আমিও করি, তুমি আমার যেহেতু মোবাইলটা স্ট্যান্ডে ছিল, আর ও পাশ থেকে আর কি করছিল। তো ওর মোবাইলটা নিলাম, মানে ওর ভিডিও যেটা ছিল ওটাও দেখলাম। তো দেখো ভালোই লাগছিলো, খুব সুন্দর উঠেছে, কারণ ভালো মোবাইল, বুঝতে পারছো। আর যত ভালো জিনিস হবে দামও তত ভালো হবে, আর তার কাজও ততই ভালো হবে, তাই না? তো চলো যাই হোক, এদিকে দেখো ওদেরকে বলছিলাম একটা ফটো তুলে দাও আমাকে থাম্বনেলের জন্য। তো এইভাবে করে দেখো পোস্ট দিচ্ছিলাম, তো ওর মোবাইল থেকে তুলে দিচ্ছিলো আর কি। তো চলো যাই হোক, এগুলো কাচাকুচি হয়ে গেছে, এখন মেলে দিয়ে অনেকটাই আর কি বিকাল হতে আসলো। তো ওরা দেখো মোবাইলে কাজ দেখাচ্ছে আমাকে যে কীভাবে তুলেছে না তুলেছে। বেশ ভালোই লাগছে জানো তো, নতুন নতুন মোবাইল, আর দেখতেও বেশ ভালো লাগছিলো। তো ফ্রেন্ডস দেখো দোকানে চলে এসেছি, আর কাচাকুচি করছিলাম, কাচাকুচি করতে করতে আইব্রো করতে আসলো। তো
আসতে হলো দোকানে, তাই না? ওই জন্য চলে আসলাম আইব্রো করতে। আর দেখো কাচাকুচিটা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। আর এদিকে নাইটিটাও আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ কী বলতো আজ অনেক কাচাকুচি হয়েছে, প্যান্ট ছিল মোটামুটি, তো ওগুলো একটু ভালো করে খুশে কাচতে হয়েছে। ওই জন্য আর কি নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ নাইটিটাও কেচে দেবো, ওই জন্য একটু জলটা লেগে গেছে। তো চলো, দেখতে পাচ্ছি বাইরে কতটা সন্ধে হয়ে গেছে, এই যে দেখো। আর ওই দিকে দেখো রিং লাইটটা এখানে আছে, কাচাকুচি হয়ে গেছে। তো দেখো নাইটি দুটো আছে আর সব কিছু কাঁচা হয়ে গেছে, যে নাইটিটা পরেছিলাম ওইটাই। আর একটা নাইটি কেচে দিলাম, তো সার্ফ শেষ। তো এদিকে দেখো একটু সার্ফ নেব। তো দেখো সার্ফ নিয়ে নিয়েছি, নাইটিটাকে ধুয়ে দেবো। না কারেন্ট, লাইটটা জ্বালাই নেই। কে ওরকম খাইছে? কাকাই খা। দেখো দোকানে এসেছিলাম, ভাবলাম যে দোকানে যে একটু ভিডিও বানাবো, শর্ট ভিডিও। তো রিং লাইটটা নিয়ে এসেছি, যে ঝ্যাকটা এরকমভাবে লাগাবো। তো বাস দেখো কারেন্টটা চলে গেছে। কী অবস্থা বলো, এক্সট্রা নেট ভরলাম, আমার নেট শেষ হয়ে গেছিলো আজকে। তো ভাবলাম যে ভিডিও বানাবো, কারণ দুদিন ধরে সেরকমভাবে শর্ট ভিডিও বানাতে পারছি না, ওই জন্য। তো চেয়ার টেয়ারগুলো দেখো সব সরিয়ে দিয়েছি, জাস্ট রিং লাইটটা লাগাবো, এমন সময় কারেন্টটা চলে। তো ফ্রেন্ডস দেখো কারেন্ট চলে এসছে, আর এখন আমি দুটো ভিডিও বানাবো। আমি ভাবলাম যে আমি দিয়েছি তার জন্য হয়তো মানে বন্ধ হয়ে গেল, কিছু একটা হলো, তারপরে তো ওই জন্য কারেন্ট অফ হয়ে যেত। তারপর দেখছি না, কারেন্টই চলে গেছে। তো চলো দুই একটা ভিডিও বানিয়ে নিই।